আমার ছাদ বাগানের ভিয়েতনামি রেড ড্রাগন আজকে মাসের 17 তারিখ 17 আগস্ট 2025। যে ফুলগুলা দর্শক দেখতে পাচ্ছেন এটি এবছরের জন্য সর্বশেষ ফুল। ড্রাগন গাছ প্রতি মাসে মাসে ফুল ফোটে। গত 3 মাস এই গাছগুলোতে ফুল ফুটছে এবং ওই ফুল থেকে ফলও হয়েছে, ফল পাওয়া গেছে এবং প্রত্যেকটা ফল পাকিয়ে পাড়া হয়েছে। এখন সর্বশেষ এই ফুলগুলো ফুটছে, এবছরের জন্য বলতে পারেন যে শেষ ফুল। 2025-এ এই ড্রাগন গাছে আর ফুল ফুটবে না, এটাই সর্বশেষ ফুল এবং প্রচুর পরিমাণে ফুল আসছে। শেষ ফুল এটাই, প্রচুর পরিমাণে ফুল। এই ফুলগুলা থেকে ফলে পরিণত হওয়ার পর এই গাছগুলো আমি আবার প্রুনিং করে দেব, মানে পুরাতন ডালাপালাগুলো সব ছেটে দেব, যাতে সামনের বছর নতুন ডালপালা গজায় এবং নতুন ডালপালা গজালে এটা থেকে ফলন খুব বেশি পাওয়া যায়। এই কারণে এই ফুলগুলা থেকে ফল হওয়ার পর, ফলগুলো পাড়ার পর যে পুরাতন ডালাগুলো আছে, এই ডালাগুলো আমি ছাঁটাই করব, মানে প্রুনিং করে দেব, যাতে সামনের বছর নতুন ডালাপালা গজায় এবং ওই নতুন ডালাপালা থেকে ফুল ফল সাধারণত বেশি হয়ে থাকে। এবং সর্বশেষ যে ফুলগুলো ফুটছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, প্রচুর। আরও কিছু কলি আছে যেগুলো আরও 2-1 দিন পরে ফুটবো। এবং এই মুহূর্তে এক রাতে যতগুলো ফুল ফুটছে দেখেন, একটা ড্রামে, ছাদ বাগানে একটা ড্রামে আমি এই গাছটা লাগাইছি এবং কত ফুল ফুটছে। ড্রাগন গাছের একটা ধর্ম বলেন বা বিশেষায়িত বলেন, সেটা হচ্ছে এই গাছের ফুল সবসময় আপনার রাতে ফোটে। রাতে বলতে সন্ধ্যা 7টা ধরেন, সন্ধ্যা 7টা থেকে এই ফুলগুলো 11টার ভিতরে সব পরিপূর্ণভাবে ফুটে যায়। সন্ধ্যা 7টা থেকে 11টার ভিতরে সমস্ত ফুলগুলো ফুটবে এবং এই ফুলগুলো স্থায়িত্ব থাকবে আজকে রাত্র পর্যন্ত। আজকে রাত্র পর্যন্ত ফুলগুলা সতেজ থাকবে এবং সকালে আইসা যদি আমি মানে দেখতে পান, সকালে দেখবেন যে ফুলগুলা নেতায় গেছে, মানে দুর্বল হয়ে গেছে, ঝরে পড়ার উপক্রম হয়েছে এরকম। এই যে মনে করেন যে এই ফুলটা গতকালকে ফুটছিল। এই ফুলটা গতকালকে ফোটার পরে এই যে দেখেন আজকে এই ফুলটার অবস্থা এরকম হয়ে গেছে। এটা ড্রাগন ফুলের সাধারণত ধর্ম আর কি, যে শুধু রাত্রে ফুটবে, রাত্রেই ঝরে যাবে, এরকম একটা ফুল এটা। আর এই ফুলগুলোতে আপনার পরাগায়ন করে দিতে হয়, কৃত্রিম পরাগায়ন যেটা, ঠিক আছে? কারণ রাত্রেবেলা যে ফুলগুলো ফোটে, একটা ফুলের পরাগায়ন ঘটাতে হলে পোকামাকড়ের সংস্পর্শ লাগে। রাত্রে যেহেতু পোকামাকড় এখানে আসে না, আবার এই কারণে আপনার পরাগায়নটা ঘটাতে পারে না প্রাকৃতিকভাবে। এই কারণে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটাতে হয়। এই যে একটা সামনের পাপড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুংকেশর, আর ছোট ছোট যে পাপড়িগুলো দেখতেছেন এটি হচ্ছে স্ত্রী কেশর। এই স্ত্রী কেশর আর পুংকেশরের ফুলগুলোর পাপড়ির ভিতরে এক জাতীয় পাউডার আছে। এই পাউডারগুলো যদি আমি 2টা ফুলের একটা থেকে আরেকটা নিয়ে লাগিয়ে দিই, এটাই হচ্ছে কৃত্রিমভাবে ফুলের পরাগায়ন, ড্রাগন ফুলের পরাগায়ন। আর পরাগায়নের ফলে ওই ফুলটা আপনার ঝরে পড়ার সম্ভাবনা কম থাকে এবং ওই ফুল থেকে যে ফলটা হবে সেই ফলটা মোটামুটি বড় হয় আর কি। পরাগায়ন না করলে যে ফল হবে না এমন কোনো কথা না। পরাগায়ন না করলে ফল হবে, তবে সেই ফলটা পরিপুষ্ট বা পরিপূর্ণ বা বড় হয় না, ঠিক আছে? হাত দিয়ে কৃত্রিমভাবে পরাগায়ন করে দিলে সেই ফুল থেকে ফলটা অনেক বড় হয়, পরিপুষ্ট হয় এবং ভালো হয়, ঠিক আছে? এই কারণে ড্রাগন গাছের সমস্ত ফুলগুলা রাতের ভিতরে হাত দিয়ে পরাগায়ন করা দিতে হয় এবং অলরেডি পরাগায়ন আমি করে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা গাছ, এটাতেও করছি। আর এখানে আরেকটা ড্রামে আছে, এখানে অনেকগুলো ফুল ফুটছে, এগুলোতে আমি পরাগায়ন করে দিচ্ছি। এই যে এইগুলোতে কিছুক্ষণ আগে আমি পরাগায়ন ঘটাইছি। আর এই যে দেখেন এই গাছে আরেকটা ফুল আছে যেটা গতকালকে ফুটছিল। গতকালকে ফোটার পরে আজকে দেখেন গাছের ফুলটা
একেবারে মানে মরে গেছে বলতে পারেন। এই ফুলটা আবার কিছুদিন পরে ঝরে যাবে, ঝরে ঠিক এই জায়গাটা থেকে ঝরে পড়ে যাবে এবং এখান থেকে আপনার ড্রাগনটা দেখা যাচ্ছে এখান থেকে ড্রাগনটা বড় হতে থাকবে, এখান থেকে ফলে পরিণত হবে আর এখান থেকে ঝরে যাবে ফুলটা ঝরে যাওয়ার পর থেকে ড্রাগনটা পরিপুষ্ট হয়ে বড় আকার ধারণ করবে। আর এই যে দেখেন, এটা অলরেডি পাইকে গেছে ফলটা। এটা প্রায় 15-20 দিন আগে ফুলটা ফুটছিল, ফুল থেকে অলরেডি ড্রাগনটা পেকে গেছে, একদম গাছ পাকা যাকে বলে একদম লাল টকটকে হয়ে গেছে ফুল ড্রাগনটা। এরকম কয়েকটা ড্রাগন আছে এখানে অলরেডি পেকে গেছে। এই যে একটা ড্রাগন, এটাও পেকে গেছে। আর এই যে কাঁচা ড্রাগন আছে, এই যে দেখেন একটা কাঁচা ড্রাগন, ওই যে কাঁচা ড্রাগন, এগুলা হয়তো 12-10 দিন পরে পেকে যাবে ফলগুলা। ঠিক আছে, এই হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগন ফুল এবং প্রচুর পরিমাণে ফলন হয় এই গাছগুলোতে। এই গাছগুলোর ভ্যারাইটি হচ্ছে ভিয়েতনামি রেড ড্রাগন বলা হয়ে থাকে। এটার উপরে যেমন লাল, ভিতরেও ফলগুলো পাকার পর প্রচণ্ড লাল হয়ে থাকে এবং খেতেও বেশ সুস্বাদু হয়। এই যে এখানেও কিছু ফুল অলরেডি ফুটছে, এই যে। আর ড্রাগন ফুলগুলো সাধারণত আকারে অনেক বড় হয়ে থাকে, দেখতে বেশ সুন্দর লাগে, একেবারে শাপলা ফুল যেটাকে বলে, শাপলা ফুলের মতো কিছুটা। শাপলা ফুলের চাইতে এই ফুলগুলোর সাইজ অনেক বড় হয়, কিন্তু দেখতে কিছুটা শাপলা ফুলের মতোই। এই যে দেখেন, এখানে অনেকগুলো ফুল ফুটছে, এখানে অনেকগুলো ফুল ফুটছে। হাত দিয়া পরাগায়ন করে দিছি, আশা করা যায় এই ফুলগুলো থেকে প্রতিটাতেই আপনার ফলে পরিণত হবে এই ফুলগুলা ইনশাল্লাহ। আবার যখন একটা ভিডিও দেব তখন দেখাবো আপনাদের ড্রাগন ফুলগুলা কিভাবে ঝরে পড়ে এবং কিভাবে পাকার পর কীরকম দেখা যায়। এরপর আপনাদের আরেকটা ভিডিও দেব। আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন প্লিজ।